নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে মাছ নিয়ে এসছে, একদম টাটকা জ্যান্ত মাছ, বাজার থেকে কেটে নিয়ে এসছে, গোল্ডেন মাছ। এই দেখুন মাথা, মাছে কত ডিম হয়েছে দেখুন, এই যে ডিম, এতটা ডিম হয়েছে। আজকে মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করব, আর মাছের ডিমের বড়া। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। দেখুন বন্ধুরা, এখানে 1 কেজি মাছ আছে। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি লবণ দিচ্ছি, নুন হলুদ একটু মাখিয়ে রেখে ভালোভাবে ঢোকে মাখিয়ে নিচ্ছি। আজকে এই জ্যান্ত মাছ দিয়ে পটলের দিয়ে ঝোল হবে, দারুণ একটা হবে পটল দিয়ে ঝোল। এখন বাজারে খুব পটল পাওয়া যাচ্ছে, আর গরমও খুব পড়েছে বন্ধুরা। গোল্ডেন মাছের জ্যান্ত মাছ দিয়ে ঝোল করব। 3টে কচু আছে, 2টো আলু আছে, আর এই যে পটল আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এই পটল দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করব। আমি এগুলো কেটে নিই। দেখুন পরিষ্কারভাবে এগুলো ছিলে দিয়েছি আমি। পটলটা আমি কেটে নিই। এই যে এইভাবে সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। মাছটাই আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার মাছটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে। এবার আমি তুলে নেব। দেখুন সব মাছগুলো আমি ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে। কচু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এরকম পুরো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এবার আমি ভেজে নেব। পটলটাকে আলাদাভাবে ভাজবো লাল করে। এই যে পটল, দেখুন কচু আলুটা কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। কচুটা আমি একটু সেদ্ধ করে নিলে রান্নাটা খুব ভালো হয়, আর স্বাদটা দ্বিগুণ আছে। এই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি একসঙ্গে কচু আলু আর পটলটা একসঙ্গে ভাজিনি, কেননা পটলটা একটু লাল করে ভাজতে হবে। দেখুন পটল দিয়ে দিচ্ছি, আর একটু তেল দেবো, পটলটা লাল লাল করে ভাজবো। দেখুন পটলটাও লাল লাল করে ভেজে নিয়েছি। পটলটা যদি লাল করে না ভাজা হয় তাহলে ঝোলটা ভালো হয় না, আর ঝোলটা যেন মনে হয় ফেটে ফেটে যাচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে, বাটা পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, 3 চামচই দেওয়া। লঙ্কার গুঁড়ো অল্প ঝাল দিচ্ছি, গরম হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কালারের জন্য। এবার আমি জল ঢেলে দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আলু পটলটা দিয়ে আমি কষিয়ে নেব। তেল আমার বেরিয়ে এসছে মশলা। তো ভালো করে কষাতে হবে, তো আমি ঢেকে রেখে কষাবো মশলাগুলো ভালোভাবে যাতে হয়ে যায়। দেখুন আলু পটলটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধই আছে, আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে, অল্পই জল দিচ্ছি। আর একটু জল দিই। এই যে চেরি টমেটোগুলো আমি ধুয়ে রেখেছি, এইগুলো গোটাই দেবো। ঢাকা দিচ্ছি।
দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এই যে মাছ কটা দিয়ে দিচ্ছি আমি। ঢাকা দেব। দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে। ভাজা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, দারুণ একটু সেন্ট এসছে গরম মশলা দেওয়ার পর। এই যে আমার পটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পটল দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে। এই যে পটল আমার ভেতরেই আছে, আর দারুণ হয়েছে বন্ধুরা, সেন্টটা খুব দারুণ হয়েছে। এই যে পটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, কচু দিয়েছি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলে আপনারা জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।